আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি স্পাইসি চাউমিনের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি একটি সসপ্যান চুলায় পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানিতে আমি একটু বেশি করে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 4টে টমেটো মিডিয়াম সাইজের কেটে দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে, তেমন করে তোমরা শুকনো লঙ্কাটা দিয়ে নেবে। দিয়ে এরপরে আমি ফুটিয়ে নেব ভালো করে। দিয়ে এরপরে নরম হয়ে গেলে ঠান্ডা করে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। মিক্সির জারে দিয়ে আমি যে পানিটা ছিল ফোটানোর পর, সেই পানিটা আমি ফেলবো না, ওটা আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। দিয়ে পেস্ট করে নেব, স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে ভালো করে গরম করে আমি 1 মুঠো রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটায় রসুন কুচি একটু বেশি পরিমাণেই লাগে। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো ও লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি নেড়ে দিয়ে এর মধ্যে এক এক করে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস। দিয়ে এরপরে ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে এরপরে আমি এই মশলা কিছুক্ষণ কষিয়ে নেব, কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমার ভিডিওটা স্কিপ করে যাওয়ার জন্য আমি চাউমিনটা দেখাতে পারিনি, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি এখানে চাউমিন আগে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপরে চাউমিন এর মধ্যে দিয়ে এবারে আমি নেড়ে চেড়ে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। এই রকমভাবে তোমরা একবার চাউমিন রেসিপিটি করে দেখো, যেমন স্পাইসি হয় তেমন টেস্টিও হয়। তোমাদের একেবারে এত দারুণ লাগবে খেতে, তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।